এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.5 এর 4 এর অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে, নিম্নলিখিত সমস্যাগুলোর জন্য রৈখিক সমীকরণ যুগল গঠন করো ও তাদের সমাধান যে কোনো বীজগণিতিক পদ্ধতি প্রয়োগ করে নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে 1 নম্বর কি বলা আছে, একটি ছাত্রাবাসে মাসিক খরচের একটি অংশ নির্দিষ্ট আছে এবং অবশিষ্ট অংশ একজন শিক্ষার্থী কতদিন খাবার খেয়েছে তার উপর নির্ভর করে। একজন শিক্ষার্থী একে 20 দিন খাওয়ার জন্য 1000 টাকা ছাত্রাবাসে খরচ হিসেবে দিতে হয় এবং পক্ষান্তরে অপরজন শিক্ষার্থী বিকে 26 দিন খাওয়ারের জন্য 1180 টাকা ছাত্রাবাসে খরচ হিসেবে দিতে হয়। নির্দিষ্ট খরচ ও প্রতিদিনের খাবারের খরচ নির্ণয় করো। দেখো এটা কিভাবে করব। এখানে কি প্রথমে ধরি, দুটা জিনিস ধরে নেব। ধরি একটা হচ্ছে কি নির্দিষ্ট খরচ এবং প্রতিদিনের খাবার খরচ। ঠিক আছে, তো ধরি নির্দিষ্ট খরচ ইজ ইকুয়াল টু কি এক্স, আর হচ্ছে কি প্রতিদিনের খাবার খরচ। প্রতি ওয়াই। ঠিক আছে, এরপর দেখো প্রশ্নানুসারে এখানে প্রথমে কি বলেছে, একজন শিক্ষার্থী কে 20 দিন খাবারের জন্য 1000 টাকা ছাত্রাবাসে খরচ হিসেবে দিতে হয়। ঠিক আছে, তো প্রথমে তো একটা নির্দিষ্ট খরচ আছে। এখানে কি বলেছে, এই ছাত্রাবাসের মাসিক খরচের একটি নির্দিষ্ট অংশ আছে, মানে যে কোনো একটা নির্দিষ্ট আছে। আর নির্দিষ্টটা আমরা কত ধরেছি, এক্স। তারপরে একজন ছাত্রী কতদিন খাবার খেয়েছে তার উপর নির্ভর করে। ঠিক, আর প্রতিদিনের খাবার খরচ আমরা ধরেছি ওয়াই। আর এ কয়দিন খেয়েছে, 20 দিন, তাহলে 20 ওয়াই ইজ ইকুয়াল টু কত টাকা, টোটাল 1000 টাকা। 1000 টাকা, এটা হবে 1 নাম্বার। ঠিক আছে, তারপরে আবার প্রশ্নানুসারে কি বলেছে দেখো, আরেকটা দিয়েছে 26 দিন খাবারের জন্য 1180 টাকা ছাত্রাবাসের খরচ হিসেবে দিতে হবে। ঠিক আছে, তো তারও যে 26 দিন মানে বি শিক্ষার্থী বিও তো একটা নির্দিষ্ট প্রথমে দিতে হবে। তারপরে কি 26 দিনের জন্য ওয়াই টাকা করে দিতে হবে। টোটাল কত, 1180। ঠিক আছে, তো এবার এই দুটোটা সমীকরণের সমাধান করে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বার করবো। তো এখানে কিভাবে সমাধান করবো দেখো, আমরা যদি অপনয়ন পদ্ধতিতে করি তখন দেখো এখানে এক্স আর এক্স এর সেম চিহ্ন আছে আর ভ্যালুও সেম আছে। এক্স এর সামনেও এক আর এখানে এক্স এর সামনেও এক, তাহলে জাস্ট বিয়োগ করে দেবো। 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এখানে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। ঠিক আছে, দেখি 1 নাম্বার কি এক্স প্লাস 20 ওয়াই ইজ ইকুয়াল টু কি 1000। তাহলে এক্স প্লাস 20 ওয়াই ইজ ইকুয়াল টু 1000। আরেকটা কথা আছে, এক্স প্লাস 26 ওয়াই ইজ ইকুয়াল টু 1180। ঠিক আছে, এটা কি করব, বিয়োগ করব। এখানে কি আছে, এক্স এর সামনে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এখানে কি আছে, প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এখানেও প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ। এখানে কি আছে, 20 ওয়াই, আর নিচে কত আছে, 26 ওয়াই। তো বড় কোনটা, 26 ওয়াই। 26 ওয়াই থেকে 20 ওয়াই বিয়োগ করলে 6 ওয়াই, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস। আর এখানে কত, 1180 থেকে 1000 বিয়োগ করলে 180, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস। তো এখানে মাইনাস মাইনাস বাদ। তো এখানেও ওয়াই ইজ ইকুয়াল টু 180/6। 6 দিয়ে আর 18 কাটলে 3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, 30। ঠিক আছে, একটা শূন্য রয়ে গেছে। তো এবার ওয়াই ভ্যালু যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে হবে। আমরা কি 1 নম্বরে বসাবো, ওয়াই ইজ ইকুয়াল টু 30 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণটাকে এক্স প্লাস 20 ওয়াই ইজ ইকুয়াল টু 1000। এক্স প্লাস 20 ওয়াই ইজ ইকুয়াল টু কি 1000। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 1000 মাইনাস 20 ওয়াইটাকে এদিকে আনলে মাইনাস, আর মাইনাস ওয়াই ভ্যালু কত, ওয়াই ভ্যালু হচ্ছে 30 ইন্টু 30। তা ওইখানে কি হয়ে যাবে দেখো, 1000 মাইনাস, এটা গুণ করলে কত হবে, 3 দুগুণে কত, 6, আর দুইটা শূন্য আছে, তাহলে 600। তো 1000 থেকে 600 বিয়োগ করলে কত, 400।
সুতরাং এক্স ইকুয়াল টু কত 400। পরে জাস্ট উত্তরটা লিখে দেবে। সুতরাং নির্ণেয় কি, একটা হচ্ছে কি নির্দিষ্ট খরচ, যেটা আমরা ধরেছি এক্স। নির্ণেয় নির্দিষ্ট খরচ ইজ ইকুয়াল টু, যেটা ধরেছি এক্স, এটা কত এসেছে, এক্স এর ভ্যালু এসেছে 400, তাহলে 400 টাকা। আর একটা কি প্রতিদিনের খাবারের খরচ। কি ধরেছি ওয়াই, এটা কত এসেছে, দেখো ওয়াই ভ্যালু এসেছে 30, তাহলে প্রতিদিন কত 30 টাকা করে দিতে হবে খাবারের জন্য। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর এখানে কি বলেছে, একটি ভগ্নাংশ 1/3 হবে যখন এর লবের সাথে 1 বিয়োগ করা হয়, এবং এটি 1/4 হবে যখন এর হরের সাথে 8 যোগ করা হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। দেখো এটা কিভাবে করবো, ধরি ভগ্নাংশটি ধরে নেবো, ধরি ভগ্নাংশটি ইজ ইকুয়াল টু কত এক্স বাই ওয়াই। এখানে লিখে দেবে যেখানে এক্স ইজ ইকুয়াল টু কি লব, আর ওয়াই ইজ ইকুয়াল টু হর। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, প্রশ্ন অনুসারে এখানে কি আছে এক্স বাই ওয়াই, তাহলে ভগ্নাংশটা আগে লেখাও এক্স বাই ওয়াই। তো কি বলেছে 1/3 হবে, মানে এটা 1/3 হবে যদি যার যখন এর লব থেকে 1 বিয়োগ করা হয়। লব কোনটা, লব হচ্ছে উপরেরটা, উপরেরটা থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত 1/3 হবে। ঠিক আছে, তো এটা একটু মডিফাই করো, কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়ানের সাথে কার গুণ, 3 এর গুণ, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর ওয়াইয়ের সাথে 1 এর গুণ ওয়াই। তো এখানে কি হয়ে যাবে 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই। তো এটা কি হয়ে যাবে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এটা হয়ে যাবে 1 নম্বর। ঠিক আছে, এখানে আবার প্রশ্নানুসারে দেখো আবার কি বলেছে, এটি 1/4 হবে, মানে ভগ্নাংশটা যে ভগ্নাংশ আছে এক্স বাই ওয়াই, এটা কত হবে 1/4 হবে যখন এর হরের সাথে 8 যোগ করা হবে। হর কোনটা, নিচেরটা, হরের সাথে কত 8 যোগ করা হবে। তো এখানেও সিম্বল একটু মডিফাই করো, এটা কি হবে, বা এক্স এর সাথে কার গুণ, 4 এর গুণ, তাহলে 4x, আর 1 এর সাথে এটার গুণ, তাহলে ওয়াই প্লাস 8। তো এটা কি হয়ে যাবে, বা 4x, ওয়াইটাকে এদিকে আনলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 8। ঠিক আছে, এটা হয়ে যাবে 2 নম্বর। তো এখানে দেখো আমরা যদি এখানে আছে 3x আর এটা আছে 4x, তো x কে বাদ দিব, অপূর্ণাঙ্গ পদ্ধতিতে যদি করি x কে বাদ দিতে হলে গুণ করতে হবে, কিন্তু y ক্ষেত্রে দেখো এখানে আছে y, এখানেও আছে y, বাদ দিতে সুবিধা হবে, জাস্ট সেম চিহ্ন আছে মানে বিয়োগ করে দেবো আর বাদ হয়ে যাবে। তো এটা পরের পেজে লিখছি, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। ঠিক আছে, 1 নম্বর কত 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, আর আরেকটা কি 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8। আমরা কি করব, আমরা করব বিয়োগ, বিয়োগ করলে এটা কি হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তো এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই বাদ, তো এখানে কি আছে 3x আর নিচে আছে মাইনাস 4x, তো এটা কি হয়ে যাবে এক্স, বড় সংখ্যার জন্য মাইনাস, আর এখানে 8 থেকে 5 বিয়োগ 3 বিয়োগ করলে 5, আর বড় সংখ্যার জন্য মাইনাস, তো এখানে মাইনাস মাইনাস বাদ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 5। তো এবার এক্স এর ভ্যালুটা এক্স ইজ ইকুয়াল টু 5 যে কোনো একটার মধ্যে বসালে হবে, এটা তো 1 নম্বর সমীকরণ, আমরা 1 নম্বর সমীকরণের মধ্যেই বসিয়ে দিই, এক্স ইজ ইকুয়াল টু 5 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণটা কি 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তো এখানে কি হয়ে যাবে 3, আর এক্স এর ভ্যালু কত 5, 3 এর সাথে কার গুণ 5 এর গুণ, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে 3 5 15 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এটা কি হয়ে যাবে দেখো এখানে 15 মাইনাস ওয়াইটাকে এদিকে রাখো, আর এদিকে আছে 3, আর প্লাস 15টা এদিকে আনলে -15, -15।
তাহলে মাইনাস ওয়াই ইজিক্যাল টু 15 থেকে 3 বিয়োগ করলে 12, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাস বাদ, ওয়াই ইজিক্যাল টু কত? 12। তো এখানে অ্যান্সারটা লিখে দেবে। সুতরাং নির্ণেয় ভগ্নাংশটি ইজিক্যাল টু কত? এক্স বাই ওয়াই ধরেছি, এক্স এর ভ্যালু কত এসেছে? এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু কত? 12। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি বলেছে? যশ একটি পরীক্ষায় 40 নম্বর পেল, যেখানে সে প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর পায়। যদি তাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হতো এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা হতো, তাহলে যশ কত পেত? 50। দুইটা কন্ডিশন দিয়েছে, একটা হচ্ছে 40 নম্বর পেয়েছে, তখন দিয়ে উত্তরে প্রতিটা সঠিক উত্তরে দিয়েছে 3 নম্বর আর ভুল উত্তরে কেটেছে 1 নম্বর। আর 50 নাম্বার পেয়েছে যখন তার প্রতিটা সঠিক উত্তরে 4 নাম্বার আর ভুল উত্তরে 2 করে কেটেছে। ঠিক আছে, এটা কিভাবে করবো দেখো। আমাদের কি বার করতে বলেছে? পরীক্ষায় কয়টি প্রশ্ন ছিল, প্রথমে সঠিক উত্তর আর যে ভুল উত্তর দিয়েছে তার সংখ্যাগুলো ধরে নেবো। ঠিক আছে, ধরি এক্স, আর এটা কি? ভুল উত্তর। ভুল উত্তর এর এখানে রেখে দেবো প্রশ্নের সংখ্যা, সঠিক উত্তরের প্রশ্নের সংখ্যা, এখানে কি লিখে দেবে? প্রশ্নের সংখ্যা, প্রশ্নের সংখ্যা আর ভুল উত্তরের প্রশ্নের সংখ্যা ইজগুল টু কত? ওয়াই। তো এখানে দেখো প্রথমে প্রস্থানুসারে প্রথমে কি বলেছে? কত নম্বর পেয়েছে? 40। তো ইকুয়াল টু কত? 40। ঠিক আছে, প্রতিটা সঠিক উত্তরের জন্য কত? 3 নাম্বার। আমরা ধরেছি কি এক্সটা সে সঠিক করেছে, তাহলে 3 ইন্টু এক্স, 3 ইন্টু এক্স। আর কি দেখো, ভুল উত্তরটা কি হবে? বিয়োগ হবে। ভুল, তুমি যদি পরীক্ষায় সঠিক করেছো আবার ভুল উত্তরের জন্য নাম্বার কেটে নেয়, তাহলে তো তোমার নাম্বার সঠিক উত্তর থেকে নাম্বার বিয়োগ হবে না। তো এখানে কি একটি করে 1 নাম্বার করে কয়টা প্রশ্ন সে ভুল করেছো? ওয়াইটা, তাহলে 1 ওয়াই, ওয়ানটা না লিখলেও চলবে। তো এটা হয়ে যাবে 1 নাম্বার। ঠিক আছে, আবার প্রশ্ন অনুসারে দেখো এখানে এবার কি বলেছে? কত নম্বর পেয়েছে? 50 নম্বর, কিন্তু প্রতিটা সঠিক উত্তরের জন্য কত পেয়েছে? 4 নম্বর করে, আর সঠিক উত্তর দিয়েছে কয়টা? এক্সট্রা। ঠিক আছে, তাহলে 4x, 4x। আর ভুল উত্তরটা কি হবে? মাইনাস, মানে বিয়োগ হবে। ভুল উত্তর দিয়েছে কয়টা সংখ্যা? ওয়াই, আর কত করে কেটেছে? 2 নম্বর করে প্রতিটার জন্য, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? টোটাল এই দুটোটা মিলে কত পেয়েছে? 50। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর। এবার দেখো এখানে এক্স এরটা সমান করতে হলে দুটো সমীকরণকে 2 বার গুণ করতে হবে, কিন্তু ওয়াইটার ক্ষেত্রে দেখো এখানে আছে 2y, আর এই সমীকরণটাকে জাস্ট 2 দিয়ে গুণ করলে এখানে 2y চলে আসবে, আর চিহ্ন আছে সেম সেম। তাহলে আমরা কি করব? বিয়োগ করে দেবো জাস্ট। তাহলে প্রথমে 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করে পাই। 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, তো এখানে দেখো 1 নম্বর সমীকরণটা কি আছে? 3x 2 দিয়ে গুণ করবো, তাহলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 40 ইন্টু 2। এ সাইডেও গুণ করেছে, এ সাইডেও গুণ করেছে, তাহলে এখানে কি হয়ে যাবে? 6x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত? 40 দুগুণ কত? 80। ঠিক আছে, এটা হয়ে যাবে 3 নাম্বার। এবার কি করবো? জাস্ট 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করবো। ঠিক আছে, তাহলে বিয়োগ করো। 2 নাম্বারটা কি আছে? 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 50। 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 50। আর 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা 6x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 80। 6x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত? 80। আমরা কি করব? বিয়োগ। বিয়োগ করলে 6x এর সামনে কি আছে? প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে কি আছে? মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস 2y আর প্লাস 2y বাদ, এখানে আছে 4x আর এখানে আছে মাইনাস 6x। তো 6x থেকে 4x যদি বিয়োগ করি 2x, আর বড় সংখ্যা ছিল মাইনাস, ইজ ইকুয়াল টু
80 থেকে 50 বিয়োগ করলে কত? 30। বড় সংখ্যা ছিল মাইনাস, তো মাইনাস মাইনাস ভাগ, তাহলে কি হবে? x ইকুয়াল টু 30/2। তো এই 2 দিয়ে 30 কে কাটলে কত? 15। তাহলে x ইকুয়াল টু কত এসেছে? 15। এবার জাস্ট আমরা x এর ভ্যালুটা 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বার যে কোনো একটার মধ্যে বসালে হবে। আমরা সহজের জন্য 1 নাম্বারে বসাবো। তাহলে x ইকুয়াল টু 15, 1 নং সমীকরণ। ঠিক আছে, বসিয়ে পাই। তো 1 নাম্বার সমীকরণটা কি? 1 নাম্বার সমীকরণটা হচ্ছে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 40। 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 40। তো এটা কি হয়ে যাবে? 3x এর ভ্যালু কত? 15 ইন্টু 15। ঠিক আছে, এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু 40। তো এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু 40 আর 3 15 কত? 45। 45টা দিয়ে কি আছে? প্লাস, এটাই দিয়ে নিয়ে আসতে মাইনাস 45 হয়ে যাবে। তো এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস, আর 45 থেকে 40 বিয়োগ করলে কত? 5। মাইনাস মাইনাস ভাগ, সুতরাং ওয়াই ইকুয়াল টু কত? সুতরাং ওয়াই ইকুয়াল টু 5। ঠিক আছে, তো এবার উত্তরটা লিখে দেবে। উত্তর কি বলেছে দেখো। দেখো প্রশ্নে কি বলেছে? পরীক্ষায় কয়টি প্রশ্ন ছিল? সুতরাং পরীক্ষায় মোট প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এক্স প্লাস ওয়াইটা কীভাবে এসেছে বুঝিয়ে দিই। দেখো, তুমি যদি পরীক্ষা দাও তাহলে সেখানে তুমি যদি এক্সটা যদি টোটাল ধরো যতটা কোশ্চেন থাকে, টোটাল ধরো 100টা আছে, তুমি 50টা যদি সঠিক করো আর কি 50টা ভুল করেছো, মানে দুটোটা যোগফল। ঠিক আছে, মানে তুমি যদি এক্সটা কোশ্চেন যদি তুমি সঠিক করো আর বাকি যেটা থাকবে তো তুমি তো সেটা ভুলই করবে না, তাহলে কি এক্স প্লাস ওয়াই মিলেই তো টোটাল। তো এখানে সুতরাং এক্স এর ভ্যালু কত এসেছে? এক্স এর ভ্যালু হচ্ছে 15 আর ওয়াই ভ্যালু হচ্ছে 5। তাহলে 15 প্লাস 5 দুটোটা মিলে কত হয়ে যাবে? 20। ঠিক আছে, 20টি। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বার কি বলেছে? একটি সড়ক পথের উপর দুইটি স্থান এ এবং বি 100 কিমি দূরে অবস্থিত। একটি গাড়ি এ থেকে এবং অপরটি বি থেকে একই সময় চলতে শুরু করলো। যদি গাড়ি দুটি ভিন্নতর গতিবেগে একই দিকে গমন করে তবে তারা 5 ঘন্টা পরে মিলিত হয়। আর যদি গাড়ি দুটি একে অপরের অভিমুখে গমন করে তবে তারা 1 ঘন্টা পরে মিলিত হয়। তাহলে গাড়ি দুটির গতিবেগ কত? ঠিক আছে, এই কোশ্চেনটা আমি তোমাদের 2টা পদ্ধতিতে করাবো। প্রথমে বেসিক, তারপর একটু অ্যাডভান্স। মানে বেসিকটা একটু বড় হবে আর অ্যাডভান্সটা একদম ছোট হবে। ঠিক আছে, তো দেখো বেসিকটা কিভাবে করছি দেখো। প্রথমে ধরি, কি ধরবো? যেটা এ বিন্দু থেকে বেরিয়েছে তো সেটাকে এ গাড়ি ধরে নেবো। ঠিক আছে, তো একটি গাড়ি একটি গাড়ি এ, ঠিক আছে, যার গতিবেগ গতিবেগ কি ধরে নেবো? এক্স। আর অপরটি বি, যার গতিবেগ কি? ওয়াই ধরে নেব। তারপরে দেখো কি করব। এখানে কি বলেছে? একটি গাড়ি এ থেকে এবং অপরটি বি থেকে একই সময় চলতে শুরু করে। যদি গাড়ি দুটি ভিন্নতর গতিবেগ একই দিকে গমন করে তবে তারা 5 ঘন্টা পরে মিলিত হয়। ঠিক আছে, ধরো এই দুইটা বিন্দু, এখানে হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ বিন্দু থেকে এ নামে গাড়িটা বেরিয়ে এসেছে। ঠিক আছে, আর বি বিন্দু থেকে বি গাড়ি দেখো একই দিকে চলতে শুরু করে। ধরো এই যে গাড়িটা আছে এখানে, এখানে যে গাড়িটা আছে আর এখানেও একটা গাড়ি আছে। ঠিক আছে, এই দুটোটা গাড়ি একই দিকে চলে, মানে এটা ওইদিকে যাচ্ছে এটা ওইদিকে যাচ্ছে, গিয়ে কোথায় মিলিত হয়েছে? সি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, তো এখানে এটাই লিখবে। ধরি এ এবং বি একই দিকে যাত্রা করে 5 ঘন্টা পরে সি বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, তো এবার কি নির্ণয় করবো দেখো।
এখান থেকে যে গাড়িটা বেরিয়েছে এর থেকে যে সি বিন্দুতে গিয়েছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে এ গাড়ির ডিস্টেন্স, মানে এ বিন্দু থেকে যে গাড়িটা বেরিয়েছে সেটাও তো এখান থেকে পুরা এ পর্যন্ত গেছে, মানে এই বিন্দু থেকে যে গাড়িটা বেরিয়েছে ধরো এটা এটা এখান তলক গেছে, ঠিক আছে? মানে সি বিন্দু তলক। আবার বি বিন্দু থেকে যেটা বেরিয়েছে সেটাও সি বিন্দু তলক গেছে। তো আমরা এই বিন্দু এই গাড়িটা মানে এই বিন্দুর এই গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তা নির্ণয় করব, আবার বের করব। আবার বি বিন্দু থেকে যে গাড়িটা বেরিয়েছে সেটাও কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাও আবার বের করব, ঠিক আছে? তো এখানে সুতরাং এ দ্বারা অতিক্রান্ত দূরত্ব দূরত্ব ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে দেখো। আমরা আমরা জানি, দেখো আমরা জানি কি গতিবেগ। গতিবেগ ইজ ইকুয়াল টু কি হয়? গতিবেগ ইজ ইকুয়াল টু কি হয়? দূরত্ব বাই কি সময়, ঠিক আছে? এটা হয়। তো এখানে যদি আমরা দূরত্ব ইজ ইকুয়াল টু লিখি সেটা কি হবে? দূরত্ব ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে? তো এটা তাহলে কি দূরত্ব ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? গতিবেগ ইন্টু সময়। তাহলে এ বিন্দুর, ঠিক আছে? এ বিন্দুর এই বিন্দুর গতিবেগ কত ধরেছি? এই বিন্দু না, এই গাড়ির গতিবেগ কত ধরেছি? এক্স। আর সময় তারা কতক্ষণ নিয়েছে দেখো, 5 ঘন্টা পরে তারা মিলিত হয়েছে, তাহলে 5, ঠিক আছে? তো এটা হয়ে যাবে 5x। এরপরে দেখো এবং বি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? দূরত্ব এবার বি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত দেখো। বি বিও সেম 5 ঘন্টা পরে এখানে গিয়েছে। এ এও 5 ঘন্টা পরে, বিও 5 ঘন্টা পরে। তাহলে দূরত্ব ইকুয়াল টু কি হয়? প্রথমে গতিবেগ ইন্টু সময়। তো এখানে কি হয়ে যাবে? গতিবেগ কত? গতিবেগ হচ্ছে কি বি এর গতিবেগ কত? ওয়াই। আর সময় কত? সময় তো সেম 5 ঘন্টা পরেই, তো 5 ঘন্টা। তো দুটোটা মিলে কি হয়ে যাবে? 5y, ঠিক আছে? এবার দেখো এবার কি করবো দেখো। সুতরাং এখান থেকে একটা জিনিস লিখতে পারে দেখো, এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি লিখতে পারবো, কারণ এসি যে রেখাটা আছে এটা এবি আর বিসির দুটা ভাগে ভাগ আছে। তাহলে এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি, ঠিক আছে? তাহলে এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি। তাহলে দেখো এসি কত? এসি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটা কে অতিক্রম করেছে? এখান থেকে এখান পর্যন্ত এই গাড়িটা অতিক্রম করেছে, মানে এই বিন্দুতে যে গাড়িটা আছে সেটা অতিক্রম করেছে। তাহলে এসি ইকুয়াল টু কত হয়ে যাবে? এসি ইকুয়াল টু 5x। তারপরে দেখো এবি, এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত? এটা তো কোশ্চেনে দেওয়াই আছে 100, ঠিক আছে? তাহলে এবি ইকুয়াল টু কত? 100। আবার দেখো বিসি, বিসি মানে কি বি বিন্দু থেকে যে গাড়িটা বেরিয়েছে সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বি বিন্দু থেকে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? 5y প্লাস 5y। তো এখান থেকে কি হয়ে যাবে? 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 100, ঠিক আছে? এটা হবে 1 নাম্বার। এরপরে দেখো এরপরে কি করবো দেখো। এবার কোশ্চেন দেখো, আরো একটা জিনিস আছে। যদি গাড়ি দুটি একে অপরের অভিমুখে গমন করে তবে তারা 1 ঘন্টা পরে মিলিত হয়, ঠিক আছে? তো এখানে লিখবে এবং যদি গাড়ি দুটি একে অপরের অভিমুখে অভিমুখে গমন করে তখন তারা 1 ঘন্টা পরে কোথায় মিলিত হয় ধরবো। একটা ধরেছে সি, এখানে সি ধরেছে না, সি বিন্দুতে মিলিত হয়েছে। তো এবার ধরবো ডি বিন্দুতে মিলিত হয়, ডি বিন্দুতে মিলিত হয় তো হয়, ঠিক আছে? এবার কি বলেছে? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে? আর দূরত্ব এদের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 100, ঠিক আছে? এবার কি বলেছে? এই বিন্দু থেকে যে গাড়িটা আছে, ধরো এই গাড়িটা, ধরো এটা একটা গাড়ি,
তারপর আবার বি বিন্দু থেকেও একটা গাড়ি, ধরো দেখো এবার দুটোটা একই অভিমুখে না, দেখো একে অপরের অভিমুখে, মানে এই গাড়িটা যদি এদিকে যায় আর এই গাড়িটা কোথায় আসছে, এদিকে। এবার দুটোটা কোন বিন্দুতে মিলিত হয়েছে, ধরেছি ডি বিন্দুতে, এটার নাম দাও কি, ডি। তো এখান থেকে এবার যদি বার করে দেখো, বি যে গাড়িটা সেটা অতিক্রম করেছে বিডি দূরত্ব, আর এ যে গাড়িটা সেটা এডি দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, তো একইভাবে সুতরাং এ দ্বারা অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কি, গতি বেগ ইন্টু সময়। তো দেখো গতিবেগ, এই গাড়ির গতিবেগ আমরা কত ধরেছি, প্রথম একদম এক্স, তাহলে এক্স, আর সময় কতক্ষণ লেগেছে এবার 1 ঘন্টা, তাহলে 1। তো এটা কি হয়ে যাবে, এক্স শুধু। আর বি দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইজিক্যাল টু কি হয়ে যাবে, দূরত্ব ইজিক্যাল টু গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত, বি গাড়ির গতিবেগ কত, ওয়াই, আর সময় কত লেগেছে 1 ঘন্টা, তাহলে হয়ে যাবে শুধু ওয়াই। ঠিক আছে, তো এবার সুতরাং এবার এখান থেকে কি লিখতে পারবে, দেখো এ বি ইজিক্যাল টু কি, এ বি ইজিক্যাল টু এডি প্লাস ডিবি। তাহলে এখানে এ বি ইজিক্যাল টু এ ডি প্লাস ডি বি। এ বি মানে কত, এ বি হচ্ছে 100, আর দেখো এডি, এ ডি, এ থেকে ডি পর্যন্ত কোন গাড়ি গিয়েছে, এ গাড়ি, তাহলে এ গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, এ গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এক্স। আবার আর বি গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব যেটা বিডি, বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত এ গাড়িটা গেছে, যেটা বি বিন্দু থেকে বেরিয়েছে, তো এই গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, ওয়াই, তাহলে ওয়াই। ঠিক আছে, তো এখান থেকে কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100। এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। তো আমরা 1 নম্বর সমীকরণও পেয়ে গেছি, আবার 2 নম্বর সমীকরণও পেয়ে গেছি। দেখো 2 নম্বর সমীকরণও পেয়ে গেছি। এই সমীকরণটাকে একটু মডিফাই করলাম, দেখো প্রয়োগ করছি। দেখো এটা ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা 5 কমন নিই, দেখো এখান থেকে 5 কমন না, তাহলে কি হয়ে যাবে, 5 যদি কমন নিই, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 100। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 5টা 100-র নিচে চলে আসবে, তাহলে 5 দিয়ে 100 কাটলে 20, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 20। এটা হয়ে যাবে 1 নাম্বার। আর 2 নাম্বারটা কত এসেছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100। তো এবার দুটোটা সমাধান করবো। এটা কি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100। যে কোনো পদ্ধতিতে সমাধান করলে হবে, আমরা অপনয়ন পদ্ধতিতে করবো। অপনয়ন পদ্ধতিতে করলে দেখো এখানেও এক্স, এখানেও এক্স, আর এখানে ওয়াই, এখানে ওয়াই, কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে না। যোগ করলেও বাদ যাবে, যোগ করলেও এ ওয়াই ওয়াই বাদ যাবে, আর যদি বিয়োগ করি এক্স এক্স বাদ যাবে, তাহলে আমরা শুধু যোগ করে দেবো। 1 নং এর সাথে 2 নং যোগ করে পাই। ঠিক আছে, তো 1 নম্বরটা কি আছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20, আর একটা কি 2 নম্বর, 2 নম্বরটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 100। তো এখানে কি হয়ে যাবে, ওয়াই ওয়াই বাদ যাবে, আর এখানে 2x ইজ ইকুয়াল টু কত আসবে, 120। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 120/2, 2 দিয়ে 12 কাটলে 6, আর একটা জিরো আছে সেটা লিখে দিয়েছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 60। এক্সের মানে এবার 1 নম্বর আর 2 নম্বর যে কোনো একটার মধ্যে বসালে হবে। কোথায় বসাবো, 1 নম্বরে বসিয়ে দাও, এক্স ইজ ইকুয়াল টু 60, 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা কি আছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20। তো এখান থেকে কি হয়ে যাবে, আমরা কি এক্স এর জায়গায় 60 বসাবো, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20 মাইনাস 60, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -40। তো এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু 40। ঠিক আছে, এক্সও এসেছে গেছে, আর ওয়াইও এসে গেছে, তো আমরা জাস্ট সুতরাং নির্ণয়, ঠিক আছে, একটি গাড়ির, কোশ্চেনের মধ্যে কি বলেছে দেখো, গাড়ি দুটির গতিবেগ কত, তাহলে কি একটি গাড়ির গতিবেগ গতিবেগ ইজ ইকুয়াল টু কত, একটা হচ্ছে 60, আর অপরটির ইজ ইকুয়াল টু কি, অপরটির ইজ ইকুয়াল টু কত, 40। এখানে একটা জিনিস লিখবে, এখানে কিমি
তারপরে পার ঘন্টা লিখবে, ঠিক আছে? ঘন্টা এখানেও সেমভাবে কিমি পার ঘন্টা, শুধু অ্যান্সারের মধ্যে লিখলে হয়ে যাবে। কারণ এটা গতিবেগের ইউনিট, ঠিক আছে? এরপর দেখো আমি এই কোশ্চেনটাকে আরেকটা পদ্ধতিতে করছি, এটা সহজ হবে, ঠিক আছে? সহজ না, এটা ছোট হবে। এখানেও সেমভাবে প্রথমে ধরি একটি গাড়ির গতিবেগ ইকুয়াল টু কত, এক্স, আর অপরটির ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? তো এবার দেখো, এখানে একটা জিনিস তোমাদের মুখস্থ করতে হবে। এই জিনিসটা দেখো, এই জিনিসটা তোমরা কোথা থেকে এসেছে সেটা বুঝবে না, এই জিনিসটা তোমাদের মুখস্থই করতে হবে। তোমরা এটার এক্সপ্লেনেশন যদি আমি দিই অনেক বড় হয়ে যাবে। তো এখানে কি মুখস্থ করবে দেখো, একটা জিনিস, একই একই দিকের আপেক্ষিক গতি, গতিজগুলো কি হয়, একই দিকে যদি হয় তাহলে বিয়োগ হয়, ঠিক আছে? গতিবেগ একটা ধরেছে এক্স আর একটা ওয়াই, যদি একই দিকে হয় তখন কি হয়, বিয়োগ হয়। এবং অপ- এবং বিপরীত দিকের বিপরীত বিপরীত দিকের আপেক্ষিক গতির বেগ ইকুয়াল টু কি হয়, যোগ হয়, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটার এক্সপ্লেনেশন যদি আমি দিই অনেক বড় হয়ে যাবে। তো এটা দেখো, এরপরে কি করব, এরপর দেখো এটিকে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে একটি গাড়ি এ বিন্দু এবং অপরটি বি বিন্দু থেকে একই সময় চলতে শুরু করে যদি গাড়ি দুটি দুটি ভিন্নতর গতিবেগ একই দিকে গমন করে, ঠিক আছে? একই দিকে গমন করে, তো আমরা কি ধরেছি, একই দিকে আপেক্ষিক গতিবেগ কত ধরেছি, একই দিকের ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস এটা ধরে নিই, এটাই হয়। মানে একই দিকে হলে গতিবেগ বিয়োগ হয় আর বিপরীত দিকে হলে যোগ হয়, ঠিক আছে? একই দিকের সময় কত, 5 ঘন্টা। আর একই দিকের গতিবেগ কত, গতিবেগ হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, মানে আপেক্ষিক গতিবেগ এক্স মাইনাস ওয়াই। গতিবেগও আছে, 5 ঘন্টাও আছে। আবার দেখো এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্বও কত আছে, দূরত্ব ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা যদি দূরত্ব ইজ ইকুয়াল টু লিখি, দেখো আমরা যদি দেখো, আমরা কি জানি, গতিবেগ ইন্টু সময় যদি করি কি আসবে, দূরত্ব। তাহলে গতিবেগ কত, গতিবেগ হচ্ছে একই দিকে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? আর সময় কত, সময় হচ্ছে এখানে দেওয়া আছে 5 ঘন্টা, ইজ ইকুয়াল টু কত, দূরত্ব কত দেওয়া আছে, 100। তো এখানে তো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 100/5, তাহলে কত, 20। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। এটা তোমরা বুঝেছ, এটা তোমরা বুঝেছ। একই দিকে যদি আপেক্ষিক গতিবেগ এখানে ব্যাগ লিখে দেবে, ব্যাগ, একই দিকের আপেক্ষিক গতিবেগ কত, গতিবেগ হয় হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর বিপরীত দিকের ক্ষেত্রে হয় এক্স প্লাস ওয়াই। এটা তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? এরপরে দেখো আরেকটা কি বলেছে, আবার আবার বলছে যদি গাড়ি দুটি একে অপরের অভিমুখে, দেখো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এ বি। এখান থেকে এই গাড়িটা একে অপরের অভিমুখে, মানে আমি এই গাড়িটা যাচ্ছে এদিকে আর বি গাড়িটা যাচ্ছে এদিকে, তাহলেই তো হচ্ছে একে অপরের অভিমুখে। এটা মানে কি, বিপরীত দিকে হচ্ছে, তো এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে, এদিক থেকে আসছে, মানে বিপরীত দিকে। তো বিপরীত দিকের ক্ষেত্রে আমরা আপেক্ষিক গতিবেগ কত এসেছে, এক্স প্লাস ওয়াই। তো আবার সময় কত, দেখো সময় হচ্ছে 1 ঘন্টা, এটার ক্ষেত্রেও দূরত্ব বার করবো। কেউ দেখো তাহলে গতিবেগ ইন্টু সময় ইকুয়াল টু কত, দূরত্ব। তাহলে গতিবেগ কত, গতিবেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। আবার সময় কত, সময় হচ্ছে এখানে তো 1 ঘন্টা 1, আর দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 100। এটাই দূরত্ব হচ্ছে 100। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার। আমি যে এগুলো লিখেছি এগুলো তোমরা লিখবে না, সূত্রগুলো না লিখলে ভালো দেখাবে, ঠিক আছে? এরপরে কি, এরপরে যা সমাধান করব, সমাধান তো সহজ, যদি যোগ করে দিয়ে হয়ে যাবে। দেখো সমাধান এখানে গেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 20 আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100। এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো
1 নং এর সাথে 2 নং যোগ করে পাই। যোগ করলে 1 নম্বর সমীকরণটাকে x - y = 20, আরেকটা হচ্ছে x + y = 100। তো এখান থেকে y বাদ যোগ করলে এটা আসবে 2x = কত? 120। তাহলে 2 দিয়ে যদি 120কে কাটে তাহলে 60, তাহলে x = 60। এবার x = 60 1 নং বসাবো। 1 নং এ বসিয়ে পাই। বসালে কি আসবে? 1 নম্বর সমীকরণটাকে x - y = 20 আর x = কত? 60 - y = 20। তো এখান থেকে -y = 20 - 60। তো এখানে কি হয়ে যাবে? -y = -40, মাইনাস বাদ y = 40। সেম অ্যান্সার, সেম সমীকরণ, সেম অ্যান্সারেও আসবে। তো এখানে জাস্ট উত্তরটা লিখে দিবে। নির্ণয় নির্ণয় একটি গাড়ির গতিবেগ কত? 60। আরেকটা কি? অপরটির গতিবেগ কত? গতিবেগ কত? 40। ঠিক আছে? তাতে এই পুরা পেজটা তো আমি আগের কোশ্চেনেও সেম ভাবে লিখিয়েছি, দেখো সেম ভাবে। এরপর দেখো কত নম্বর? এরপর হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারটা দেখো। এখানে কি বলেছে? যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 একক কমানো হয় এবং প্রস্থ 3 একক বাড়ানো হয়, তবে তার ক্ষেত্রফল 9 বর্গ কমে যায়। যদি আমরা এর দৈর্ঘ্য 3 একক এবং প্রস্থ 2 একক বর্ধিত করি, বর্ধিত মানে বাড়ায়, তবে ক্ষেত্রফল 67 বর্গ একক বেড়ে যায়। ঠিক আছে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তোমরা এই কোশ্চেনটা করার আগে শুধু ক্ষেত্রফলের সূত্রটা জানলেই হবে। ক্ষেত্রফলের সূত্র কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে? এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এটা কিভাবে করবো দেখো। প্রথমে কি ধরি ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x এবং প্রস্থ কত? y। সুতরাং ক্ষেত্রফল কত? x ইন্টু y। বর্গ একক। তো এখান থেকে এবার কি বলেছে? যদি দৈর্ঘ্যকে 5 একক কমানো হয়, এটুকু প্রশ্নানুসারে দৈর্ঘ্যকে 5 একক কমাও। এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে x - 5, 5 একক কমিয়েছি। তারপরে প্রস্থকে 3 একক বাড়ানো হয়, তো প্রস্থকে বাড়াও y, কি y এর সাথে 3 একক বাড়ায়, 3 একক বাড়ায়, তাহলে কি হয়ে যায়? ক্ষেত্রফল 9 বর্গ একক কমে যায়। তো ক্ষেত্রফল কি? xy কত কমে যায়? 9। ঠিক আছে? তো এই লাইনটা মিলাও। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 একক কমানো হয়। দেখো দৈর্ঘ্য কমিয়েছি। তারপর প্রস্থ 3 একক বাড়ানো হয়। দেখো y বাড়িয়ে দিয়েছি। তো এখানে কি হয়ে যাবে? ক্ষেত্রফল 9 বর্গ একক কমে যায়। তো ক্ষেত্রফল xy হচ্ছে ক্ষেত্রফল 9 বর্গ একক কমে যায়। ঠিক আছে? তো এখান থেকে একটা সমীকরণ আসবে। ঠিক আছে? তো এটা গুণ করো। x দিয়ে প্রথমে এটা পুরোটাকে গুণ, তারপরে -5 দিয়ে এটা গুণ, তাহলে xy + 3, তারপর আবার -5 দিয়ে গুণ, -5 দিয়ে y + 3 কে গুণ। তো এখানে xy - 9, x দিয়ে গুণ করো, তখন xy - 3x, -5 দিয়ে গুণ করলে -5y - 3 কত? 15, xy - 9। এখানে xy আর এখানে xy বাদ, তারপর এখানে কি থাকবে? -3x, আর এখানে কি আছে? -5y মাইনাস দেখো এখানে আছে -9, এটা হচ্ছে -9 আর দিক থেকে +15। ঠিক আছে? সেখানে -3x - 5y 15 থেকে 9 বিয়োগ করলে কত? 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6, আর বড় সংখ্যার জন্য কি প্লাস। তো এটা হয়ে যাবে 1 নাম্বার। তারপরে আবার এটুকু দেখো, আবার কি বলেছে? যদি আমরা দৈর্ঘ্য 3 একক এবং প্রস্থ 2 একক বর্ধিত করি, বর্ধিত মানে বাড়ায়, তো দৈর্ঘ্যকে 3 একক বাড়াবো। দৈর্ঘ্য হচ্ছে কি? x কে 3 একক বাড়াবো। তো এটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্যকে 3 একক বাড়ায়, এবং কি প্রস্থ y কে 2 একক বাড়ায়। এই দেখো সেম, এটাও ক্ষেত্রফল, আবার এদিকেও লিখবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল হয়ে যায় কত? ক্ষেত্রফল হয়ে যায় 67 বর্গ একক বেড়ে যায়, তাহলে +67। দেখো
সমান সমান এদিকেও ক্ষেত্রফল এদিকেও ক্ষেত্রফল। এখানে হচ্ছে ক্ষেত্রফল কি এক্স মানে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে নিচ্ছি, আর এখানে ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলের সাথে 67 যোগ করে যায়, কারণ এখানে বলা হয়েছে 67 বেড়ে যায়। তো এখান থেকেও সেম গুণ করো, গুণ করলে কি আসবে এবার প্রথমে এক্স এর সাথে ওয়াই প্লাস টু এর গুণ, তারপরে প্লাস থ্রির সাথে ওয়াই প্লাস টু এর গুণ, আর এদিকে কত আছে এক্স ওয়াই প্লাস 67। তো গুণ করো এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 67। তো এখানে সেমভাবে এটা বাদ যাবে, আর এখানে কি হয়ে যাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু এদিকে আছে 67 মাইনাস সিক্স। তো এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু 67 থেকে 6 বিয়োগ করলে কত 61, ঠিক আছে, এটা হয়ে যাবে 2 নাম্বার। এবার দেখো এখানে আছে কত 3x আর এখানে আছে কত 2x। তাহলে যদি এক্সকে বাদ দিব ভাবি, এটাকেও 2 আর 3 কত 2 3 লসাও করলে কত আসবে 6। তাহলে 6 বানাতে হবে দুটোটাকে, মানে 2 নম্বর সমীকরণকে গুণ করতে হবে কত দিয়ে 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে, আর 1 নম্বর সমীকরণকে 6 বানাতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। তো 1 নম্বর সমীকরণ দেওয়ার পর 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পায়। 1 নম্বর সমীকরণটা কত আছে দেখো, 1 নম্বর সমীকরণ আছে মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে সিক্স সিক্স। তো কত দিয়ে গুণ করবো 2 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে যদি গুণ করি এটা কি হয়ে যাবে, কেন কত 3 2 6 মাইনাস সিক্স এক্স মাইনাস 10 ওয়াই ইজ ইকুয়াল টু 12। এটা হয়ে যাবে 3 নম্বর সমীকরণ। এবং 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো 3 দিয়ে গুণ করলে পাই। তো 2 নম্বর সমীকরণটা কি আছে, 2 নম্বর সমীকরণটা আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু 61। টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস নাম প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু 61। কত দিয়ে গুণ করবো 3 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত আসবে সিক্স এক্স প্লাস 9 ওয়াই ইজ ইকুয়াল টু 3 একে 3 আর 3 6 18, ঠিক আছে, এটা আসবে 4 নাম্বার। এখানে একটা জিনিস ভুল হয়েছে দেখো, এখানে যে দেখো এখানে আছে কত এক্স ওয়াই প্লাস থ্রি, এক্স আর ওয়াই প্লাস থ্রি, তাহলে গুণ করলে এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর 3 এর সাথে গুণ করলে কত 3x, আর এটা কি হয়ে যাবে প্লাস হবে, ঠিক আছে, চিহ্ন প্লাস, তো এখানেও প্লাস এখানেও প্লাস, ঠিক আছে। আর এখানে দেখো এখানেও সেমভাবে এটাও প্লাস আর এটাও প্লাস হয়ে যাবে। তো এবার দেখো এটা এখানে আছে 6x, এখানেও আছে 6x, আর চিহ্ন কি সেম, তাহলে আমরা কি করবো জাস্ট বিয়োগ করে দেবো আর ওয়াইয়ের ভ্যালু চলে আসবে। তাহলে 1 থেকে 2 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে 1 নাম্বারটা কত 6x মাইনাস 10y ইজ ইকুয়াল টু 12, আর এখানে কত 6x প্লাস 9y ইজ ইকুয়াল টু 183। এবার দেখো যদি বিয়োগ করি এটার সঙ্গে কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, 6x 5, তো এখানে কত মাইনাস 10y, আর এখানে কত মাইনাস 9y, যোগ করলে কত 19y, আর চিহ্ন কি মাইনাস, আর এখানে কত আছে 183, আর নিচে আছে 12, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করো, বিয়োগ করলে কত 3 বিয়োগ করলে 1, আর 8 7x, ঠিক আছে 171, আর চিহ্ন কি বড় সংখ্যা চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাস বাদ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত 171/19। তো 19 দিয়ে এটাকে কাটলে কি আসবে, 19 দিয়ে যদি কাটি দেখো 9 19 171, 19 ইন্টু 9 9 9 81, 1 হাতে 1 হাতে 8 9 কে 9, তাহলে 17, ঠিক আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 9। এবার ওয়াই ইজ ইকুয়াল টু 9 যে কোনো একটা সমীকরণের মধ্যে বসা, আমরা যে কোনো একটা এনি ওয়ান কোনটার মধ্যে বসাবো 1 নাম্বার বসাবো, 1 নাম্বারটা ছোট, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 9 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি আছে, 1 নম্বর সমীকরণটা আছে 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 6, 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 6, 3x আর y ইজ ইকুয়াল টু কত 9,
মাইনাস 5 ইন্টু 9 ইজ ইকুয়াল টু কত 6। 3x 5 নং কত 45 ইজ ইকুয়াল টু 6। 3x ইজ ইকুয়াল টু 6 আর এদিক থেকে মাইনাস 45টা আসলে প্লাস 45, তাহলে 3x ইজ ইকুয়াল টু 45 আর 6 যোগ করলে কত হয় 51 আর x ইজ ইকুয়াল টু কত 51/3। তাহলে 3 দিয়ে 51 কাটলে কত 17, 3 17 51। সুতরাং x ইজ ইকুয়াল টু কত 17 আর y ইজ ইকুয়াল টু কত এসেছে, y ইজ ইকুয়াল টু এসেছে 9 আর x ইজ ইকুয়াল টু 17। সুতরাং কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। তো সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু x, দৈর্ঘ্য ধরেছে x, x ইজ ইকুয়াল টু কত 17। আর দেখো ইউনিট কি দিয়েছে, বর্গ একক, এখানে একক মিটার সেন্টিমিটার কিছু লেখে না, জাস্ট একক লিখে দেবে। দেখো আর প্রস্থ ইজ ইকুয়াল টু কত y, আর y কত বেরিয়ে এসেছে 9 একক। ঠিক আছে, ওটা অ্যান্সার।